গাছগুলো লাগছে ফুলকপির মতো, বাট গাছগুলো অনেক বড়। নিচে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট গ্রাম, এই দিকটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তো আমরা একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি, দেখো জাস্ট কি স্পিড, মানে নড়ছে আমাদের বোটিং, নড়ছে পুরো। দেখো শুধু মাছ, দেখো কিচকিচ কিচকিচ করছে, সব ট্যাংরা মাছ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চন্দ্রদাবা এখন গাড়িতে বসা রয়েছে, আমাকে বললো ভিডিও ইনিশিয়েট করতে। এই হচ্ছে গিয়ে চেরাপুঞ্জি স্টার্টিং, আমরা আবার চলে এলাম শিলংয়ে, যাচ্ছি টুয়ার্ডস ডাউকি। ভিডিওটা দেখতে থাকো সবাই, ডাউকিতে গিয়ে আমরা কি করছি না করছি, চন্দ্রদাবা কি করছে দেখতে থাকো। এই যে আমি গাড়িতে বসে আছি, প্রণয় ভিডিওটা স্টার্ট করলো, কারণ পা ফা খুব ব্যথা, নেমে ভিডিও করা আর পসিবল না। কিন্তু একটা জিনিস দেখানো ছিল, যে মকডক ডিম্পেপ ভ্যালি, যেটা তোমাদের দেখিয়েছি আগের দিন, ওখান থেকে চেরাপুঞ্জি স্টার্টিং হচ্ছে। আমরা ওটা এখন ক্রস করে শিলংয়ের দিকে যাচ্ছি। তো আজ ডাউকির সাইট সিন আছে, মলিনং ভিলেজ আছে, ক্লিনেস্ট ভিলেজ, প্লাস ডাউকির বোটিং, এগুলো সব করব। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। চলো, তো আমরা যাচ্ছিলাম আর দাদা আমাদের বলল এই যে এই জায়গাটা, এখানে এমটিভি রোডিজের শ্যুট হয়েছে। তো আমাদের ড্রাইভার দাদার সাথে কিন্তু নেহা দুপিয়া, প্রিন্স নারুলা সবার ছবি আছে। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটায় কিন্তু শুটিং হয়েছে এমটিভি রোডিজের। প্লাস আর একটা মুভি কোন কি বলে, রক অন 2 না দাদা, রক অন 2 এরও শুটিং হয়েছে। দেখো কি সুন্দর জায়গাটা। Clouds are stirring up the sky. I was always in denial of what I saw right in front of me. তো আমরা একটা ভিউ পয়েন্টে আপাতত দাঁড়িয়েছি, এখানে একটা রেস্টুরেন্টও আছে। তো এখানে ভিউ পয়েন্টটার নামটা খুঁজছি, নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এন্ট্রি ফি লাগছে পার হেড 20। এবার ভিউটা কি ভিউ সেটা দেখিয়ে দিই তোমাদের, চলো। সো দিস ইজ দ্য ভিউ। ওয়াও, ক্লিয়ার আছে বলে এত সুন্দর করে দেখা যাচ্ছে। দেখো রোদটা সঙ্গ দিচ্ছে, চারিদিকে সবুজে পুরো সবুজ, দেখো অসাধারণ লাগছে। গাছগুলো লাগছে ফুলকপির মতো, বাট গাছগুলো অনেক বড়। এনিওয়েজ, তখন আমি নামটা বলতে পারিনি। এটার নাম হচ্ছে 4+2 ধাবা। এখান থেকে আমরা ভিউটা পেয়েছি। আমরা চলে এসেছি ফাইনালি মলিনং ভিলেজ, দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ মেঘালয়া, ইন্ডিয়া অ্যান্ড এশিয়া অলসো। তো এটার এন্ট্রি ফিজ এখন আছি আপাতত ব্যালেন্সিং রক দেখার জন্য। এন্ট্রি ফিজ 10 টাকা পার হেড। প্রণয় নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এবার আমরা দেখতে যাব। তো এটাই হচ্ছে ব্যালেন্সিং রক। তোমরা যদি দেখতে পাও, নিচে ছোট পাথর দেখতে পাচ্ছ, আর এই ওপরে বড় পাথরটা কিভাবে ব্যালেন্স করছে, সেটার জন্য এটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। ব্যালেন্সিং রক, ছোট পাথরের ওপর বড় পাথর। তো ওভারঅল এখানে আর দেখার কিছুই নেই, এইটাই দেখার। তো এবার আমরা ডিরেক্ট মলিনং ভিলেজে ঢুকে যাবো। চলো, আমরা মলিনং ভিলেজে ঢুকে গেছি। একটা সুন্দর গেট ছিল পিছন দিকে, আর এখানে এন্ট্রি ফি দিতে হবে 50 রুপিস পার ইচ। আমরা মলিনং ভিলেজ এখন ঢুকছি, চলো। আমাদের এখানে গাড়ি পার্ক করা হয়ে গেল, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ফুল, দেখো। আর এছাড়াও ঘুরতে এসছে এডুকেশনাল ট্যুরে শিলং থেকে। যাই হোক, প্রচুর ফুল আছে, খুব সুন্দর। এবার আমরা এখনো গ্রামের ভিতরে ঢুকিনি, কিন্তু গ্রামটা এই সাইডে, গ্রামের ভিতরে ঢুকবো। আমাদের কিন্তু এই মলিনং ভিলেজটা ইস্ট খাসি হিলে আছে। টোটাল মেঘালয়তে 3খানা পাহাড় আছে, খাসি, গারো আর জয়ন্তিয়া। আমরা খাসি হিলের মোটামুটি সাইট সিনগুলো করছি, ইস্ট খাসির। কালকে থেকে জয়ন্তিয়া স্টার্ট করব, আজকে থেকেই স্টার্ট করব, ডকি জয়ন্তিয়াতেই পড়ে। আর গারোটা এখনও টাচ করা হয়নি।
তো যাই হোক, এখন ভিলেজের ভিতরে ঢুকি চলো। আমরা এন্ট্রি করছি ভিলেজে, দেখে মনে হচ্ছে না ভিলেজ, মনে হচ্ছে কোনো পার্কে এসছি। দেখো সামনেটাই এরকম লাগছে, মনে হচ্ছে পার্কে এসছি কোনো। এখানে যে মানুষ থাকে, আর এটা একটা ভিলেজ এন্ট্রি পয়েন্ট। সত্যি। মলিরঙে ওঠার জন্য এই একটা বাঁশের উঁচু সিঁড়ি টাইপের, সিঁড়ি না ঠিক, বানানো হয়েছে ব্রিজ, তো সেটা দিয়েই আমরা উঠছি। আমরা সব সিঁড়ি দেখছি। ভয় লাগছে আমার, সিঁড়ি শুনলেই ভয় লাগছে। এদিক দিয়ে শিলং, আর এটা হচ্ছে ভিলেজের এন্ট্রি পয়েন্ট। ভিলেজের ভিতরে একটা স্কাই ভিউ পয়েন্ট বলে জায়গা আছে উপরে, ওখানে যেতে হচ্ছে এখান দিয়ে, প্রাইভেট প্রপার্টি। আর এখানে আমাদের দিতে হবে 30 টাকা পার হেড। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার ক্যাপাসিটি হচ্ছে 10 জন অ্যাট এ টাইম। এই হচ্ছে ব্রিজটা, দেখতে পাচ্ছ 6-7টা বাঁশ দিয়ে এভাবে বানানো, এক একটা করে এইভাবে, আর এইগুলো দিয়ে বাঁধা আছে পুরো। এই ব্রিজটা একদম কোথায় দেখো, ওখান দিয়ে সেকেন্ড স্টেপস, থার্ড স্টেপস, আরও নিচ দিয়ে। হ্যাঁ, এভাবে আমরা ঘুরে 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 ওদিক দিয়ে এলাম এই ব্রিজেই। স্কেয়ারি, কতটা স্কেয়ারি ভাবো, নড়ছে। আর এখানেও যেটা দাঁড়িয়েছি সেটাও পুরো হ্যাঙ্গিং, পুরোটা হ্যাঙ্গিং। তো এই হচ্ছে গিয়ে ভিউ। এটা একটা একটু উঁচুতে ভিউ দেবে, পুরো গাছগাছালির পুরো জায়গাটার ভিউ দেবে। তো সুন্দর, অনেক গাছ ফাছ দেখতে পারবে একদম এত উপর থেকে। তো আমরা স্কাই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এসে এখন মলিরং ভিলেজের ভিতরে ঢুকছি। আর ভিলেজে এখন একটা বিয়ে আছে, ওয়েডিং। তো সবাই এখানে সাজুগুজু করে আর কি, যেরকম ব্যান্ড পার্টি ফ্যান্ড পার্টি আমরাও বলাই, মানে আর কি ডাকি, সেরকমই ওরা ব্যান্ড পার্টি সব ডেকেছে। তো চলো, সুটেড বুটেড অ্যান্ড ব্লেজার পরা, সবাই একটা মেনটেন করছে যে সবাই ব্লেজার পরে ছেলেরা। এই হচ্ছে, এখানেই হয়তো সামনে বিয়ে আছে, চলো দেখাই তোমাদের সামনে। এলে কিন্তু এই ভিলেজেও স্টে করতে পারো, প্রচুর হোমস্টে আছে, পরপর শুধু হোমস্টেই আছে, হোমস্টেতে থেকে যেতে পারবে। আর এই যে সব ভিলেজের লোকেরা, এরা এই যে ওদের বিয়ের ভেনিউটা, আর নাম হচ্ছে ব্রাইড আর গ্রুমের কোরিয়ান্ডা অ্যান্ড রেভলাঙ্কি। ব্যান্ড পার্টি ঢুকে গেল ভেতরে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, সামনে বিয়ে বাড়ি হলে যেরকম হয়, সব ভিলেজের লোকেরা। যত ভেতরে যাচ্ছি না, তত দেখতে পাচ্ছি গাছগাছালিতে ভর্তি, আর কি সুন্দর ডেকোরেটেড। মনেই হচ্ছে না এটা একটা ভিলেজ, মনে হচ্ছে একটা পার্কে এসছি ঘুরতে। এই দেখো মোরগ ঘুরছে, তো এরকম টাইপের ভিলেজ ফিলই আসছে না, এটা দেখে একমাত্র এলো। হ্যাঁ, ঘরগুলো কিন্তু দেখার মতো, ঘরগুলো দেখিয়ে দিচ্ছি চলো। এবং কুড়ে ঘর আছে দেখো, সব এরকম কুড়ে ঘর টাইপেরই। আর ক্লিনেস্ট ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, বুঝতেই পারছো। রাস্তাগুলো দেখো, মানে ধরো কোনো একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ আর রাস্তাটা এতটা ক্লিন। আমাদের তো কলকাতায় এরকম ক্লিন পাওয়া যায় না ভাই। যাই হোক, এই হচ্ছে সুন্দর করে সাজানো পুরো। দেখো দুটো ধার দিয়েই কিন্তু গাছগাছালি সব রেখেছে, সুন্দর একটা প্লিজেন্ট ওয়াক নিতে পারবে তুমি যদি ভিতরের দিকে আরো যেতে চাও। দেখো সামনে কি সুন্দর সেম ড্রেস পরে আছে, এদের কোনো গান বাজছে, আমাদেরও ভিডিও উঠে যাচ্ছে। হাই হাই, ওয়াও, ওরা রেডি হচ্ছে, মেবি ওদের সকালে কিছু প্রোগ্রাম আছে তার জন্য। ভীষণ সুন্দর লাগছে। চলো এবার আমরা চলে যাই। মলিরং ভিলেজ থেকে বেরিয়ে এসছি আমরা, বেরিয়ে ডাউকি যাওয়ার পথে আমরা এখানে একটা দাঁড়িয়েছি। আর দেখো নিচে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট গ্রাম। এবার দেখাচ্ছি ওখানে, দেখো বাংলাদেশের সব মানুষজনকেও দেখা যাচ্ছে, বেসিক্যালি
ফুটবল খেলা হচ্ছে অ্যান্ড অল। তো একবার দেখিয়ে দিই তোমাদের, চলো। এই হচ্ছে বর্ডার, এই দিকটা ইন্ডিয়া, ওইটা বাংলাদেশ। ফ্যান্সিং বর্ডারটা কতটা লম্বা দেখো, মানে নিমে আর দেখা যাচ্ছে না বেসিক্যালি। এটা আমি এখন 4.4x আছি, 7.4x, আর এই যে 9x অব্দি লাস্ট যাচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছি আরও ওই সাইডে আছে, ওই সাইডটা। তো এই হচ্ছে গিয়ে বর্ডার। আর এই যে এইদিকে সিলেট গ্রামের লোকজন, কিছু কিছু জনকে আমি দেখো খেলা হচ্ছে দেখা যাচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে। এই যে ফুটবল খেলা হচ্ছে দেখা যাচ্ছে, দেখো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, এখন আমরা বেশি লেট করব না, ঠিক কাছেই, মানে বুঝতে পারছো, এটা ঠিক ওইদিকে গেলেই আমরা দেখতে পেয়ে যাব বাংলাদেশ। সো রাইট নাও আমরা চলে এসেছি ডাউকি ভিলেজে, একটু পরেই বোটিং করব ডাউকি রিভারে। আর এখন আবার প্রণয় খাচ্ছে পাইনঅ্যাপেল জুস, কারণ ওর কালকে খুব ভালো লেগেছিল খেয়ে। স্বাভাবিকভাবে আমি সাজেস্ট করবো তোমরাও এখানে খেও, ভীষণই মিষ্টি হয়, খুব ভালো হয় খেতে। তো যাই, বোটিং করার আগে টিকিট কাউন্টারে গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা। এটা হচ্ছে কাউন্টার, 800 টাকা পার বোট। তোমাদের একটা জিনিস বলার আছে, আমি আসার পথে কিন্তু আমাকে 3 থেকে 4 জন অলরেডি ধরেছিল এই বোটিং করার জন্য রাস্তায়, বলছে পার্কিংয়ে নিয়ে যাবো, চলো চলো। ওদের কথায় কান দিও না, আর ওদের সাথে ডিলও করো না, কারণ ওক্ষেত্রে ফ্রড হওয়ার চান্স বেশি থাকে। ওরা বেশি চাইবে পরে ঘুরিয়ে, বলবে কম কিন্তু চাইবে বেশি, এরকম। তাই একদম প্রপার কাউন্টার থেকে এসেই তোমরা টিকিট বুক করবে, এতে সুবিধাটা তোমাদেরই হবে। আমাদের ড্রাইভার দাদা বললো এখানে বাংলাদেশের লোকেরাও আসে বোটিং করতে। এখানে দেখো, এগুলো বাংলাদেশের লোক, আমরাও বোটিং করতে যাব। আর এই যে ডাউকি রিভার, সামনে গিয়ে আরো ভালো করে তোমাদের দেখিয়ে দিতে পারবো কতটা ক্লিয়ার। প্রণয় এখন বাংলাদেশের আচার খাচ্ছে, বলছে টেস্ট করে ভালো লাগলে বোটিং করার পরে নিয়ে নেওয়া যেতে পারে। এখানে কিন্তু এরা সব বাংলাদেশের লোক। হ্যাঁ, ও এই যে লাইন দিয়ে আছে, এই যে আচার বেচছে, এরা তো সব বাংলাদেশের লোক। হ্যাঁ, সব লোক বাংলাদেশ, ছবি তুলছে, সব বাংলাদেশের লোক। তো আমরা বোটিং এ যাচ্ছি ফাইনালি, আমাদের জন্য দাঁড়িয়ে আছে দাদা আমাদের নেবে বলে। চলো, 45 মিনিটসের জন্য কিন্তু 800, আমরা 90 মিনিটসটা বুক করেছি কি সব বলছি, তাই আমাদের নিয়েছে 1600 জেনারেলি হয়, বাট আমাদের 100 টাকা কম করে 1500 করেছে। আমাদের বোট স্টার্ট করে দিয়েছে কিন্তু দাদা। প্রণয় এক্সাইটেড, আমিও এক্সাইটেড দেখার তো নিচে জিনিস। হ্যাঁ, হাউ ক্লিন ব্রো, জলটা শুধু দেখো, আশা করি যত পুরো নিচে দেখা যাচ্ছে, পুরো এই যে শেষ, এখানে আমি পুরো দেখতে পাচ্ছি, দেখো এই যে পাথরগুলো এখানেই শেষ, কতটা ক্লিন দেখো। Hear a second voice inside my head, it's telling me to say tonight again and hold on to the words we always said would be forever, forever. Wait another day to clear my thoughts, so jump into a love that won't be forgotten. Forever, forever, let's run away together. Let's run away together. তো আমরা বেসিক্যালি চুজ করেছি যাতে সানসেট ভিউটা পাই। অনেকে কিন্তু সকালেও আসে, তুমি আর্লি মর্নিংও আসতে পারো, 6টা থেকেই ওপেন হয়ে যায়, আর্লি মর্নিং এসেও একটা ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা বেসিক্যালি সকালবেলা মালিরং ভিলেজটা করেছি, আর এখন সানসেট ভিউটা নেওয়ার জন্য এসেছি ডাউকি। কি স্বচ্ছ জল, অসাধারণ লাগছে, আর পুরো রিফ্লেকশনটা পড়ছে দেখো এইখানটায় ওপরের গাছগুলোর। জিনিস তোমাদের জিগে দেখানোর আছে, এই যে মাছগুলো যাচ্ছে দেখছো, এগুলো সব ট্যাংরা মাছ, এত এত ট্যাংরা মাছ কিন্তু এখানে। সুন্দর মাছ দেখো, কিছু মাছ দেখতে পাবে তোমরা। এই যে মাছ চলে গেল, এই যে মাছ দেখা যাচ্ছে না হয়তো, এত মুভমেন্টে আছে তাই।
এখানে দেখো অনেকে টেন্ট করে থাকছে, আলাদাই এক্সপিরিয়েন্স। তো আমরা একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি, দেখো জাস্ট কি স্পিড, মানে নড়ছে আমাদের বোটিং, নড়ছে পুরো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে জাস্ট। এটা ধরে রাখতে পারো যে এন্ড পয়েন্ট, মানে এই এর উপরে আর যায় না, এটা এন্ড পয়েন্ট। হ্যাঁ, মানে আমরা কেলে কনস্ট্যান্ট ফর্মে দাদা নৌকা চালিয়ে যাচ্ছে দেখে মানে আমরা কেলে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, না হলে আমরা গিয়ে পিছনে পাথরটা গিয়ে বাড়ি খেতাম এতক্ষণে, আমরা যতক্ষণে দাঁড়িয়ে আছি। প্রণয় আমার ছবি তোলে, দিয়ে ছবি দেখে, দিয়ে নিজেই হাসে, ব্লাশ করে মনে হয়। কি গো, ও দেখাচ্ছে কি এসছে। যাই হোক, এগুলো সব ইনস্টাতে যাবে। এই যে জায়গাটায় আমরা এখন একটু দাঁড়িয়েছি, আমাদের বোট ওখানে ছেড়ে দিয়েছে, আবার পরে নিয়ে যাবে। জায়গাটায় দাঁড়িয়েছি, দেখো শুধু পাথর আর পাথর আর পাথর, কত পাথর দেখো, শুধু কত পাথর আর সবুজ ওপরে। আমি জাস্ট একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম তোমাদের, এই রিভারটার নাম কিন্তু উমগাট, ঠিক আছে? আর জায়গাটার নাম, ভিলেজটার নাম ডাউকি। এত বড় বড় পুরো 1 হাত সমান রুই মাছ দেখলাম, বোয়াল মাছ আছে বললো, ট্যাংরা মাছ তো আগেই দেখেছি। মানে সত্যি কত মাছ এখানে, মানে কিচকিচ কিচকিচ করছে এক একটা পাথরে পুরো মাছ। আর এই যে রিভারটা আছে না, উমগাট রিভার, এটা পুরো আমাদের ইন্ডিয়া থেকে, এখান থেকে স্টার্ট হয়ে, পাহাড় থেকে স্টার্ট হয়েছে, এখান দিয়ে গিয়ে বাংলাদেশ যাচ্ছে। দেখো শুধু মাছ, দেখো গিজগিজ গিজগিজ করছে, সব ট্যাংরা মাছ গিজগিজ করছে পুরো। এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল আমব্রেলা। এই যে এই জায়গাটায় বৃষ্টি পড়লে সবাই স্টে নেয় কিছুক্ষণের জন্য। ব্যাস হয়ে গেছে, চার্জ বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা চলে এসেছি ডাউকির হোটেলে। আমরা যেই স্টেটায় থাকছি সেটার নাম হচ্ছে অপূর্ণা হোমস্টে বা হোটেল, এরকম টাইপের কিছু একটা হবে, একদম ডাউকির কাছেই। প্লাস আমরা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারেও গেছিলাম, বাট ওখানে ভিডিও করা সেভাবে অ্যালাউড ছিল না, তাই দেখাতে পারিনি। আর একটু অন্ধকার হয়ে গেছিলো বলেও দেখাতে পারিনি। কালকে আমরা যাবো ক্রাংসুরি আর ফিফি ওয়াটারফল। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি আপাতত। ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সাথে আসছি। টাটা, বাই বাই।